সো এটি হচ্ছে ভিভো T4 আলট্রা। স্মার্টফোনটি ক্রেজি কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে অ্যাজ এ আপার মিড রেঞ্জের স্মার্টফোন হিসাবে। অ্যাকচুয়ালিতে কী কী অফার করছে সেটাই আমরা আজকে ভিডিওতে জানার চেষ্টা করব। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলে দিস ফোন রিয়েলি লুকস গুড। ফোনে থেকে অ্যাস্থেটিক বা প্রিমিয়াম স্মার্টফোনের একটি ভাইবস আসছে, বিশেষ করে ব্যাক প্যানেলের এই ক্যামেরা মডেলটার জন্য অথবা ক্যামেরা ডিজাইনটার জন্য। ব্যাক প্যানেলের এই ক্যামেরা ডিজাইনটার জন্য ফোনটাকে আরও বেশি একটি প্রিমিয়াম স্মার্টফোন লাগছে। নাওডেজ ভিভোর স্মার্টফোনের এই ডিজাইনটা অনেকটা ট্রেন্ডি বা ক্লাসিক ডিজাইনই হয়ে গিয়েছে। ভিভো লাভার্সরা কিন্তু এই ডিজাইনটা অনেকটাই লাইক করে থাকেন। এখন ফোনটা ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.6 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হাজার রিফ্রেশ রেট, আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং 5000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলে ইউটিউব ভিডিওস দেখে, মুভিজ দেখে, সিরিজ দেখে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচ করে খুবই ভালোভাবে এনজয় করা যাবে। H2H সিমেট্রিক আর বেজেলস হওয়ার কারণে আর 120 হার্জ রিফ্রেশ রেট হওয়ার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে তো অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, তার মানে হবে কালারগুলো হবে ভাইব্রেন্ট আর পাঞ্চি, আর ব্ল্যাকসগুলো হবে খুবই ডিপ। আর 5000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস থাকার ফলে আউটডোর ভিজিবিলিটি ক্রেজি গুড হতে যাচ্ছে। একটি আপার মিড রেঞ্জের স্মার্টফোন থেকে আমরা যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি এক্সপেক্ট বা আশা করি ফোনের ডিসপ্লে কোয়ালিটি এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে। এখন ফোনটির হার্ট অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 9300+। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। আর আপার মিড রেঞ্জের মধ্যে এটি ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড, নট জাস্ট গুড, ওয়ান অফ দি বেস্ট লেভেলের প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে অলমোস্ট ম্যাক্স আউট সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, গেমিং করে, ইউ নেম ইট, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে ইজির সাথে বা বাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। তো ফোনের পারফরমেন্স নিয়ে বেশি কথা বাড়াচ্ছি না, জাস্ট সিম্পলি একটা কথাই বলবো, দিস ডিভাইস গুলো হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রো অ্যাট ইট। ফোনের র্যাম এবং স্টোরেজ ব্রেঞ্চ কত থাকছে 8 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম, 512 জিবি স্টোরেজ। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ আর ওআইএস। সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স। থার্ড বা 3 নম্বর ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিভোর স্মার্টফোনগুলোর ক্যামেরা কোয়ালিটি বা পিকচার কোয়ালিটি ইন জেনারেল অনেকটাই ভালো হয়ে থাকে। সো এই ফোনের পিকচার কোয়ালিটি নিয়ে বেশি কথা বাড়াচ্ছি না। পিকচার কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। আর যেহেতু থাকছে অ্যাপারচার লো, তার মানে হচ্ছে লো লাইটে অনেকটা ভালো কোয়ালিটির ছবি বা ভিডিও পাওয়া যাবে। ভিডিওর কথা যেহেতু বলছি, 4K দিয়ে 4K তে ভিডিও রেকর্ড বা শ্যুট করা যাবে। ফোনে দেওয়া থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার। সিকিউরিটির কথা হলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনের ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5500 mAh ব্যাটারি উইথ 90 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5500 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়াম পাওয়ার ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 90 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ব্রেঞ্চ কথা বলে এসব কালার ব্রেন্ডে পাওয়া যাবে। গাইস, ভিভো T4 আলট্রা স্মার্টফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকে ভিডিওটি পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।